আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলে এই ধরনের ওয়ার্ডিং এসেছে কিনা আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব এটা আপনারা কিভাবে সমাধান করবেন। আপনার পেজ অথবা আপনার প্রোফাইলে এই ধরনের ওয়ার্ডিং যদি এসে থাকে তাহলে কিন্তু আপনারা ভিডিও আপলোড করে কিন্তু আপনারা মনিটাইজেশন পাবেন না এবং এখান থেকে আপনারা টাকা ইনকাম করতে পারবেন না। তো এই ওয়ার্নিংটা রিকমেন্ডেশন ওয়ার্নিংটা আপনারা কিভাবে সমাধান করবেন আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। দেখেন, আমি যদি এটার উপরে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে কিন্তু আমাকে বলছে যে আমি একটা পোস্ট করেছি, সেটা কিন্তু ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন রয়েছে সেটার বিরুদ্ধে কিন্তু চলে গেছে। এখানে দেখেন সেটা কিন্তু তারা আমাকে এটা রিমুভ করতে বলছে। এটা যদি আপনি রিমুভ না করেন তাহলে কিন্তু আপনার পেজের অনেক বড় একটি ক্ষতি হয়ে যাবে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আপনারা কিভাবে সমাধান করবেন। তার আগে ছোট্ট একটি কথা বলবো, যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি, এটা কিভাবে আপনারা সমাধান করবেন। তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার যে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে সেখানে আপনি প্রবেশ করবেন। আপনি যদি প্রোফাইলে কাজ করেন তাহলে এখান থেকে প্রোফাইলটি সিলেক্ট করবেন, আর যদি পেজে কাজ করেন তাহলে এখান থেকে পেজটি লগ ইন করে আপনারা চলে যাবেন প্রোফাইল অথবা সে ড্যাশবোর্ড। এখানে প্রফেশনাল সে ড্যাশবোর্ড অথবা প্রোফাইল ড্যাশবোর্ড এখানে আসার পরে কিন্তু এখানে আপনারা প্রফেশনাল মোড অপশন উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে প্রোফাইল রিকমেন্ডেশন অথবা পেজ রিকমেন্ডেশন। আপনার যদি পেজ থাকে তাহলে এখান থেকে পেজ রিকমেন্ডেশন অপশন উপরে ক্লিক করবেন, আর যদি প্রোফাইল থাকে তাহলে এখান থেকে প্রোফাইল রিকমেন্ডেশন অপশন উপরে আপনি ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন যে রিভিউ কন্টেন্ট। আপনারা রিভিউ কন্টেন্ট অপশন উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে আপনি যে পোস্ট করেছেন এটার উপরে আপনি ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে কিন্তু আপনাকে দেখাবে যে কেন আপনার রিকমেন্ডেশন অপশনটি তারা সাসপেন্ডেড করে দিয়েছে অথবা রিমুভ করতে বলছে। এটা যদি আপনি রিমুভ না করেন তাহলে কিন্তু আপনার পেজ ভাইরাল হবে না, আপনার পেজে নতুন নতুন দর্শকের কাছে আপনার ভিডিওগুলো পৌঁছাবে না। এটা সমাধান করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আপনার ট্যাগ অ্যাকশন। আপনারা ট্যাগ অ্যাকশনের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা ডিলেট পোস্ট এই অপশন উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা এটা ডিলেট করে দিবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনার এটা সম্পূর্ণ ডিলেট হয়ে যাবে। ঠিক আছে, তো আমি আবারও এখান থেকে ডিলেট করে দিচ্ছি আপনারাও। ঠিক আছে, এখান থেকে কিন্তু আমার এটা সম্পূর্ণ ডিলেট হয়ে যাবে। তো এভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজেই আপনার পেজটা সঠিক করে নিতে পারবেন। আপনার এখান থেকে ভিডিওগুলো ডিলিট করে আপনার পেজটাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন। এখন মূল বিষয়টা হলো, কেন ফেসবুক আপনাকে রিভিউ কন্টেন্ট অপশনটি দিয়ে দিছে অথবা রিকমেন্ডেশন অপশনটি তারা সাসপেন্ডেড করে দিয়েছে, এটার মূল কারণ কি? আমরা যখন একটি ভিডিও আপলোড করি সেই ভিডিওটা যদি ফেসবুকের গাইডলাইনের বিরুদ্ধে চলে যায় অথবা সরকারের বিরোধী কোনো পোস্ট হয় তাহলে কিন্তু আপনাকে এই রিভিউ কন্টেন্ট অপশনটি ফেসবুক আপনাকে একটি ওয়ার্নিং দিয়ে দিবে। সাপোজ ধরুন আপনি সরকারের বিরুদ্ধে কোনো কথা বললেন, প্রত্যেকটা দেশে কিন্তু ফেসবুকের কমিউনিটি গাইডলাইন রয়েছে। আমাদের বাংলাদেশে আমরা ফেসবুক ইউজ করি অথবা পেজে আমরা ভিডিও আপলোড করি, বাংলাদেশের সরকারের তরফ থেকে কিন্তু ফেসবুককে কমিউনিটি গাইডলাইন সম্পর্কে বলে দেওয়া আছে যে আমার দেশে এই কাজগুলো আপনার ফেসবুক থেকে করা যাবে না, যদি করে তাহলে কিন্তু আপনারা কমিউনিটি স্ট্যান্ডার্ডের বিরুদ্ধে চলে যায়। এখন আপনি একটা ভিডিও আপলোড করছেন, সেই ভিডিওতে আপনি কাউকে হুমকি দিয়েছেন, কাউকে খারাপ ভাষায় কথা বলছেন অথবা ছুরি অস্ত্র নিয়ে আপনি ভিডিও আপলোড করছেন, এই ধরনের ভিডিও যদি আপনি আপলোড করেন তাহলে কিন্তু আপনাকে ফেসবুকের তরফ থেকে এই ধরনের ওয়ার্নিং দিয়ে দিবে। একবার, দুইবার, তিনবার, চারবারে মাথা কিন্তু আপনার পেজটি তারা বাতিল করে দিবে। তো এই জন্য আপনার সবসময় খেয়াল করবেন যে আপনার নিজের ভিডিও আপনার নিজে আপলোড করবেন, অন্যের ভিডিও কখনো আপলোড করবেন না, খারাপ ভাষায় কথা বলবেন না এবং ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন রয়েছে সেগুলো মেনে যদি আপনি কাজ করতে পারেন তাহলে আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।